নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গত শনিবার দিন আমাদের রাজ্য সরকারের যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটা বৈঠক করেছে। সেই বৈঠকে রাজ্যের দাবি 1,97,000 1.97 লক্ষ 1,97,000 কোটি টাকার বকেয়া দাবি করেছে চন্দ্রিমা ভট্টাচার্য। বলছে বিভিন্ন খাতে 1.97 লাখ 1.97 লাখ কোটি টাকার কেন্দ্রের কাছে পায় রাজ্য, তা মিটিয়ে দেওয়া হোক। বন্ধুরা ভাবতে পারেন, একটা রাজ্য কেন্দ্রের থেকে 1,97,000 কোটি টাকা পায়। কেন্দ্র রাজ্যের বাজেট 4,00,000 কোটি টাকা। 4,00,000 কোটি টাকা প্রত্যেক বছর রাজ্যের বাজেট, আর কেন্দ্র থেকেই পাচ্ছে বকেয়া, যাকে বলি বকেয়া 1,97,000 কোটি টাকা। জিএসটি কমায় রাজ্যের ক্ষতি হয়েছে, সে সবাদ আয় কমেছে। তাই বন্ধুরা, আজকেই দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় একটা মিটিং করছিল, সেখানে বলছে আপনাদের অধিকার রক্ষা করা, আপনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে ইলেকশন কমিশনার, আপনারা ভোট থেকে বঞ্চিত হবেন। আর এই ভোট থেকে বঞ্চিত যে মানুষরা হবে, তারা অভিষেক ব্যানার্জির মতন যারা দল পার্টি চালায়, তাদেরকে 4,00,000 কোটি টাকা তুলে দিচ্ছে। কেননা 4,00,000 কোটি টাকা বাজেট, যদি বকেয়াই 1,97,000 কোটি টাকা যদি হয়, আর বাজেটই হয়ে যাচ্ছে ভারত পশ্চিমবাংলার 4,00,000 কোটি। আর যদি 15 বছর যদি কোনো সরকার চালে, আর গড় যদি 4,00,000 কোটি টাকা হয়, তাহলে 60,00,000 কোটি টাকা। বন্ধু, 6,00,000 কোটি টাকা। তার মানে বন্ধুরা, এই টাকাটা পাবে কারা? এই টাকাটা পাবে যারা সরকার চালাচ্ছে। তাই বন্ধুরা, এই যে অধিকার, এই যে এসআইআর, ভুয়ো সবকিছু, সব দুমড়ে মুচড়ে দাও, সবকিছু এই ট্যাক্সের পয়সার জন্য। আর এই ট্যাক্সের পয়সা কন্ট্রোল করার জন্য সব রাজনৈতিক দলরা হুড়োহুড়ি পড়ে গেছে। হুড়োহুড়ি যদি না পড়ে, এই ট্যাক্সের পয়সা কন্ট্রোল করব কি করে আমরা? আর ট্যাক্স আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে তো আমাদের ক্ষমতা খর্ব হবে। তাই প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা, যেটা জিএসটি কালেকশন থেকে হয়, যেটা ভ্যাট কালেকশন থেকে হয়, যেটা আবগারি কালেকশন থেকে হয়, রেজিস্ট্রেশন কালেকশন থেকে হয়, অয়েল কালেকশন থেকে এটা হয় বন্ধুরা। তাই প্রতিটা মানুষের রাজনৈতিক দলের আপনার আমার অধিকার কেউ চাইছে না, অধিকার আমার আপনার ভোটের মাধ্যমে তারা জয়ী হয়ে রোজগার করতে পারে।